একটা ডিম, একটু সবজি বা ডাল, হাতের কাছে যা পান তাই দিয়ে ছেলের জন্য টিফিন বানিয়ে ফেলেন সবিতা রানী। ঘরে তৈরি সামান্য এই খাবারটুকু যে অর্ণবের জন্য দরকার, আগে না জানলেও এখন সবিতা রানী সেটা জানেন, আর জানেন এখানকার সব মায়েরা। নোয়াখালীর সুবর্ণচরের স্কুলগামী সব শিক্ষার্থীর হাতেই বইয়ের সাথে শোভা পায় টিফিন বাটি। এখানে স্কুলের প্রতিটি শিশু দুপুরের খাবারটার সঙ্গে করেই স্কুলে যায়। একটি দুটি স্কুল বা 1-200 শিক্ষার্থী নয়, সুবর্ণচরের 90টি স্কুলের মোট 17,340 জন শিক্ষার্থী প্রতিদিন বাড়ির তৈরি খাবার নিয়ে স্কুলে যায়। আর তাদের স্লোগান, দুপুরের খাবার স্কুলে খাবো, রোগ মুক্ত জীবন করব। একসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চেষ্টা করেও যে উদ্যোগ বাস্তবায়ন করতে পারেনি, সেটাই অন্তত একটি উপজেলায় করে দেখিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হারুনুর রশিদ। 2015 সালের 30শে এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে এই সুবর্ণচর যোগদান করি। তো যোগদানের পর থেকেই আমি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করি। তো পরিদর্শনের এক পর্যায়ে দেখা গেল যে দুপুরের পরে স্কুলের শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে তারা রেসপন্স কম করে, তারা বিভিন্ন সমস্যায়, স্বাস্থ্যগত সমস্যায় ভোগে। দুপুরে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা না খেয়ে থাকে। তো ক্ষুধার্তরাই একমাত্র কারণ হিসেবে আমি চিহ্নিত করলাম। তো প্রাথমিকভাবে আমরা যে চিন্তাটা করেছিলাম যে কোনোভাবে সরকারি অথবা কোনো ব্যক্তিগত অনুদান নিয়ে এটা করা যায় কিনা, তো পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে এটা অবশ্য সাস্টেইন হবে না। এটাকে চালু করার জন্য আমরা বিভিন্ন স্কুলে মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, শিক্ষার্থী সমাবেশ, ম্যানেজিং কমিটি সমাবেশ, এইভাবে এক এক করে সকল শ্রেণী পেশার মানুষকে আমরা এই মিড ডে মিলের কনসেপ্টটা তাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমরা এক পর্যায়ে যারা শিক্ষার্থী আছে সকল শিক্ষার্থীদের বাবা মাকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে তাদের সন্তানদের সুস্থ দেহে, নিরোগ দেহে পড়াশোনা করানোর জন্য দুপুরের খাবারটা অত্যাবশ্যক। দুপুরের খাবার স্কুলে পাঠিয়ে দিই। আমি একজন অভিভাবক হিসেবে আমি নিশ্চিন্তে থাকি। আমার ছেলে আগে দুষ্টামি করতো, অসুস্থ হয়ে যেত, এখন স্কুলে দুপুরের খাবার স্কুলে দিয়ে দিই, এখন সুস্থ আছে। অথচ মাত্র 2 বছর আগেও এই শিক্ষার্থীরা দুপুরের পর স্কুল পালাতো কিংবা অস্বাস্থ্যকর ভাজা পোড়া খেয়ে অসুস্থ হতো। মিড ডে মিল চালু হওয়ার আগে বাচ্চারা ক্ষুধা যন্ত্রণায় বিরতির পরে চলে যেত বাড়িতে। বাচ্চারা একজন যখন খাবার আনে না, বাকিরা ওদের সাথে শেয়ারিং করে, এতে বাচ্চাদের সামাজিক মূল্যবোধ বৃদ্ধি পাচ্ছে। সুবর্ণচরের স্কুলগুলোর প্রতিটি শিশু এখন উৎফুল্ল, প্রাণবন্ত। কমে গেছে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও। আগে যখন আমরা দুপুরের খাবার স্কুল আনতাম না, তখন আমাদের খুব ক্ষুধা লাগতো। আগে আমরা যখন খাবার আনতাম না, তখন মনে হতো যে আমরা বাসায় গিয়ে খেয়ে আসি, ক্ষুধাও লাগতো বেশ। আমরা এখন স্কুলে ভাত আনার কারণে আমরা খুব খেয়ে আমরা পড়ায় মনোযোগী হচ্ছি। এমন উদ্যোগ যদি দেশের সব উপজেলায় বাস্তবায়ন করা যেত, তাহলে একটি সুস্থ, সবল, মেধাবী প্রজন্ম পেত বাংলাদেশ।